জাতীয় প্রেস ক্লাবে রোববার কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ ও মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে এমপিওভুক্ত স্কুলের ক্লাস পরীক্ষা। সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, শিক্ষকদের ওপর যে হামলা হয়েছে তা নেক্কারজনক। এছাড়া বিভিন্ন সময় শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা না হওয়ায় সমালোচনা করেন তারা। এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে। এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। নাটোরের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি। প্রতিটি বিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই দুঃখজনক। সমস্ত শিক্ষকরা আমরা খুবই অপমানিত বোধ করেছি। পুলিশ বাহিনী আমাদের ভাই বন্ধুদের লাঠি মেরে আহত করেছে। আমরা কোথায় আছি? এছাড়া কর্মবিরতি পালন করেছে বরিশাল ও যশোরের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। শামীমা রহমান শাম্মী, এখন।